নমস্কার। আমরা প্রতিদিন নমস্কার শব্দটি ব্যবহার করি, কিন্তু কখনো কি ভেবেছি নমস্কারের আসল অর্থ কী আর কেনই বা আমরা নমস্কার করি? আজকের এই ভিডিওতে আমরা জানব এই শব্দটির গভীর আধ্যাত্মিক অর্থ, শাস্ত্রীয় ভিত্তি এবং এর প্রকৃত গুরুত্ব। নমস্কার শব্দটি এসেছে সংস্কৃত নমঃ এবং কার থেকে। নমঃ মানে হল নত হওয়া, প্রণাম করা, অহংকার ত্যাগ করা। কার মানে হল করা বা প্রকাশ করা, অর্থাৎ নমস্কার মানে হল নিজের অহংকার ত্যাগ করে অন্যের মধ্যে ঈশ্বরত্বকে প্রণাম করা। শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে একটি শ্লোক, নমঃ পুরস্তাদাৎ পৃষ্ঠাতাস্তে নমস্তু তে সর্বতা এব সর্বা। এর অর্থ, হে ভগবান, আপনাকে সামনে পেছনে চারদিকে সর্বত্র আমি নমস্কার জানাই। এখানে বোঝানো হচ্ছে যে নমস্কার শুধু একজন মানুষকে নয়, বরং তার ভিতরে বিরাজমান ঈশ্বরকে করা হয়। আরও একটি শাস্ত্রীয় ভাবনা উপনিষদে পাওয়া যায়, ঈশাবাস্যামিদম সর্বম যৎকিঞ্চা জগত্যাম জগতা। এর অর্থ, এই সমগ্র জগতে যা কিছু আছে সবই ঈশ্বর দ্বারা পরিব্যাপ্ত। তাই যখন আমরা কাউকে নমস্কার করি, তখন আসলে আমরা তার ভিতরে থাকা সেই পরমাত্মাকেই প্রণাম করি। এই ভাবনাটি ইংরেজিতে সুন্দরভাবে প্রকাশ করা হয়েছে, উইথ হেড অ্যান্ড হার্ট আই স্যালিউট দ্য গড ইন ইউ। এর অর্থ, আমি আমার মাথা ও হৃদয় দিয়ে তোমার মধ্যে থাকা ঈশ্বরকে প্রণাম করি। মনুস্মৃতি থেকে একটি শ্লোক, অভিবাদনশীলস্য নিত্যাং বৃদ্ধোপসেবিনঃ চত্বারি তস্য বর্ধন্তে আয়ুর্বিদ্যা যশোবলম। এর অর্থ, যে ব্যক্তি সর্বদা প্রণাম করে এবং বয়োজ্যেষ্ঠদের সেবা করে, তার আয়ু, বিদ্যা, যশ এবং বল বৃদ্ধি পায়। নমস্কার করার প্রয়োজন কেন? নমস্কার আমাদের অহংকার কমাতে সাহায্য করে। এটি আমাদের শেখায় যে আমি বড় নই, ঈশ্বরই সর্বশ্রেষ্ঠ। নমস্কার করার মাধ্যমে আমরা অন্যের মধ্যে ঈশ্বরকে সম্মান করি। হিন্দু দর্শনে বলা হয়, প্রতিটি জীবের মধ্যেই ঈশ্বর বাস করেন। তাই নমস্কার মানে মানুষকে নয়, তার ভিতরের পরমাত্মাকে প্রণাম করা। নমস্কার শুধু একটি শব্দ নয়, এটি একটি অনুভূতি, একটি সংস্কার এবং একটি আধ্যাত্মিক অনুশীলন। যখন আমরা নমস্কার করি, তখন আমরা আমাদের অহংকারকে ছোট করি এবং ঈশ্বরকে বড় করে দেখি। যদি এই ভিডিওটি ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সনাতনের পথের সঙ্গে থাকো, ধর্ম এবং জ্ঞানের পথে এগিয়ে চলার জন্য। ধন্যবাদ।